আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন থেকে ল্যাপটপ নিয়ে ভিডিও দেওয়া হয় না, তো আজকে চিন্তা করলাম যে ল্যাপটপ দিয়ে একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে। 26 সালের এই সময় এসে ল্যাপটপের দামগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কারণ হলো যে এখন পর্যন্ত ল্যাপটপের দামগুলো সহনশীল বিকজ অফ র্যাম এবং এসএসডির প্রাইজের যে প্রেশারটা এটার মধ্যে এখনো পড়েনি, তবে খুব সম্প্রতি পড়ে যাবে। যারা আসলে ল্যাপটপ কিনতে চান খুব দ্রুত কিনে ফেলেন, কারণ যদি লেট করে ফেলেন তাহলে আপনারও দেরি হয়ে যাবে, ল্যাপটপের দামও অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমার সামনে বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপ রেখেছি, এইচপি, লেনোভো, অ্যাসুস। এই তিনটি ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয়। এই তিনটি ব্র্যান্ডের মধ্যে আপনি যদি ল্যাপটপ কেনেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকবেন যে আপনি কোয়ালিটি ল্যাপটপ কিনেছেন। এছাড়া আমাদের দেশে ডেল আছে, এসআর আছে, এমএসআই আছে, ওগুলো ল্যাপটপকেও ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। ধীরে ধীরে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ। তো চলেন আজকে আমরা ডিসকাস করে ফেলি যে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি কি কি ল্যাপটপ আছে, কোনটা আপনার জন্য ভালো, কি দেখে ল্যাপটপগুলো কেনা উচিত আপনার জন্য, সেগুলো আলোচনা করে ফেলি। প্রথমত আপনি যখন ল্যাপটপ কিনবেন সবার আগে মাথায় রাখবেন যে আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন। যদি আপনি খুব হাই প্রফেশনাল কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপটা হাই কনফিগারেশন নিতে হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ডেস্কটপ পিসিতে সুইচ করাটাই বেটার। আবার যদি আপনি অফিস ওয়ার্ক করেন সেক্ষেত্রে ল্যাপটপের কাজগুলো বা প্রেশারগুলো কমে আসে, সো এক্ষেত্রে ল্যাপটপ নেওয়াটাই বেটার। আপনার যদি কখনো ক্যারি করতে হয়, বিভিন্ন জায়গায় যে অফিসিয়াল কাজগুলো করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপ আপনার জন্য প্রথম পছন্দ হওয়া উচিত। আর যদি আপনি শুধুমাত্র ঘরে বসেই কাজ করেন, ভারী ভারী কাজ করেন, প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনি ডেস্কটপের দিকেও মাথা রাখতে পারেন। তো আজকে এই ল্যাপটপগুলো যখন আপনি কিনতে যাবেন, প্রথমত আপনি সিলেক্ট করেন আপনি কী ধরনের কাজ করবেন, তারপর আপনি সিলেক্ট করেন হচ্ছে যে আপনার বাজেট কেমন আছে, তারপর হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপটা কেমন লাগবে, এরপর হচ্ছে আপনার স্ক্রিন সাইজটা কেমন হলে কাজের জন্য খুবই ভালো হয়। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যদি স্ক্রিন সাইজটা বেশি বড় হয়, অর্থাৎ 14 ইঞ্চি ডিসপ্লে অথবা 15.6 ইঞ্চি ডিসপ্লে, এই দুইটা ল্যাপটপের মধ্যে যেটা 15.6 ইঞ্চি ডিসপ্লে সেটাতে সবসময় ব্যাটারি ব্যাকআপটা কম থাকবে, কারণ 14 ইঞ্চি ডিসপ্লেতে ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক বেশি থাকে। তো এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আপনি ল্যাপটপের জন্য প্ল্যানিং করবেন। এরপরে চলে আসতে পারেন যে আপনি কোন ব্র্যান্ডটা ডিসাইড করবেন। বাংলাদেশ মার্কেটে অনেকগুলো রিপুটেড ব্র্যান্ড আছে, আমি শুরুতেই বলেছি, এগুলোর মধ্যে যে কোনো ব্র্যান্ড নিলেই কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার কাজের ধরন বুঝে ল্যাপটপের প্রসেসর, র্যাম, ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি কত সেলের, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি ল্যাপটপ কিনবেন। তো আমার মনে হয় এই বিষয়গুলো ফলো করলে আপনি সঠিক একটা ল্যাপটপ কিনতে পারবেন। তো চলেন এখন আমরা চলে যাই এই মুহূর্তে কি কি ল্যাপটপ আছে, কোনটার প্রাইস কেমন, সামনে কেমন প্রাইস বাড়তে পারে এবং আপনি কোনটা নেবেন। তো এই মুহূর্তে আসলে যে ল্যাপটপগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে এর মধ্যে i3 তো একটু সবচাইতে একটু লো গ্রেডের, লো কনফিগারেশনের। এছাড়া পেন্টিয়াম, পিডিসি এই টাইপের যে ল্যাপটপগুলো, এগুলো না ক্রয় করাই উত্তম, আপনি বিরক্ত হয়ে যাবেন। সো আপনি মিনিমাম i3 থেকে শুরু করেন। 12 জেনারেশন ল্যাপটপগুলো ডিসকন্টিনিউ হয়ে গেছে। আমার এখানে একটা সর্বনিম্ন জেনারেশন এই মুহূর্তে মার্কেটে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 13 জেনারেশন। এটার মডেল হচ্ছে ASP FD0808TU। এটা অ্যাকচুয়ালি Core i3 13 জেনারেশনের ল্যাপটপ, আর এটাতে আছে হচ্ছে 8GB র্যাম, 512GB NVMe আছে, 15.6 ইঞ্চি ডিসপ্লে। মোটামুটি ডিসপ্লে সাইজটা একটু বড় হওয়ার কারণে আপনি যদি একটু বড় ডিসপ্লের কাজ করতে চান তাহলে এটা আপনার জন্য বেশ ভালো হবে। ব্যাটারি ব্যাকআপটা যদি আপনি চিন্তা করেন 3 থেকে 4 ঘন্টার আশেপাশে থাকবে নতুন অবস্থাতেই। এই ল্যাপটপটার অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি থাকে, সাথে একটা ব্যাগ থাকছে, সেই সাথে অ্যাডাপ্টারের 1 বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করে থাকে। তো আমার মনে হয় যদি আপনার বাজেটটা হয় 60,000 সামথিং বা এর আশেপাশে, তাহলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন, 13 জেনারেশন i3। এটা আপনার বাজেটের মধ্যে আমার মনে হয় খুব সেরা হতে পারে, তো নিতে পারেন এই ল্যাপটপটা। এরপরে আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে লেনোভোর আরেকটা মডেল আছে এখানে। লেনোভোর এই মডেলটি হচ্ছে লেনোভো IdeaPad Slim 315 IRAS10। অ্যাকচুয়ালি এই মডেলটা অথেন্টিক অফিসিয়াল চ্যানেলের একটা ল্যাপটপ। এটাতে যে কনফিগারেশনগুলো আছে সেগুলো হচ্ছে 16GB র্যাম আছে, 4800 মেগাহার্টসের। এই মুহূর্তে DDR5 16GB র্যামের দাম কিন্তু অনেক টাকা, বিশেষ করে ল্যাপটপের জন্য, সেই র্যামটা আছে এখানে। এরপরে হচ্ছে 512GB Gen 4 NVMe আছে, 15.3 ইঞ্চি ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা বেশ বড়ই, অর্থাৎ অন্যান্য বেশ কাজের জন্য সুবিধা আছে। ডিজিটাল মার্কেটিং, টুকটাক গ্রাফিক্স রিলেটেড যদি আপনি কাজ করতে চান ল্যাপটপেই, তাহলে এটা বেটার পারফর্ম করবে। এটাতে কোনো গ্রাফিক্স কার্ড নাই, অর্থাৎ iGPU আছে শুধুমাত্র। আর আদার্স স্ক্রিন সাইজ, কালার আমার মনে হয় যে আপনাদের বেশ ভালো লাগবে, তো এই ল্যাপটপটা নিতে পারেন। আর এই ল্যাপটপটা যদি আপনি নিতে চান 80,000 টাকার আশেপাশে বাজেট হতে পারে। সামনে এই ল্যাপটপটা আপনাকে আরও 85 থেকে 90,000 টাকাও কিনতে হতে পারে। আপডেট প্রাইসগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। আর আমার মনে হয় যে এই মুহূর্তে এই বাজেটে এই ল্যাপটপটা অবশ্যই সেরা হতে পারে আপনার জন্য। এরপরে আরেকটা মডেল আমার কাছে আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাসুসের হচ্ছে ভিভোবুক
অ্যাসুসের ল্যাপটপগুলো কিন্তু আমাদের দেশে বেশ জনপ্রিয়, অনেকেই এখন কিনছেন এগুলো। আর অ্যাসুস বাংলাদেশ মার্কেটে মোটামুটি 18-20 বছর থেকে বেশ ভালোভাবে কাজ করছে, তারা ভালো সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে অ্যাসুসের ল্যাপটপেও পছন্দের লেখায় নিশ্চিন্তে রাখা যেতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসুসের একটা i3 13 জেনারেশন ল্যাপটপ। মোটামুটি এটার মডেল যদি বলি A1505V, এটা VA হয়, জাস্ট কালারের কারণে সেগুলো একটু পরিবর্তন হতে পারে। এটার কনফিগারেশনটা যদি বলি তাহলে হচ্ছে DDR4 এর 8GB অনবোর্ড র্যাম আছে, অর্থাৎ আপনি আরও একটা র্যাম লাগাতে পারবেন। সেই সাথে এটা i3 13 জেনারেশন প্রসেসর, যেটা মোটামুটি অল্প বাজেটের মধ্যে ভালো পারফর্ম করার মতো একটা প্রসেসর। আর এটাতে হচ্ছে 512GB Gen 4 NVMe আছে। আর এটা হচ্ছে ওলেড ডিসপ্লে, অর্থাৎ যারা আসলে ডিসপ্লে একটা ভালো ফিল চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওলেড ডিসপ্লে অবশ্যই অনেক ভালো। এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ। তো আমার মনে হয় যে যারা 65 থেকে 70 হাজার টাকার আশেপাশে, কারণ হলো যে এটা কালার এগুলোর কারণে একটু প্রাইসটা ভেরি করে, এই বাজেটের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা একটা খুবই ডিসেন্ট হতে পারে, আপনি নিতে পারেন। আপডেট প্রাইসটা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমার মনে হয় কষ্টের টাকায় এই ল্যাপটপটা আপনার জন্য অনেক সেরা হতে পারে। এরপর হচ্ছে আরেকটা মডেলের ল্যাপটপ, এটাও HP ব্র্যান্ডের। এর মডেলটা হচ্ছে HP14EP04260U। এটা একটা 13 জেনারেশনের i3 ভেরিয়েন্টের ল্যাপটপ। এটাতে 8GB র্যাম আছে, 14 ইঞ্চি ডিসপ্লে আছে, আর হচ্ছে ওয়াইফাই 6 তো আছেই। আপনি ওয়্যারলেসলি ইন্টারনেট চালাতে চাইলে প্রত্যেকটা ল্যাপটপ মোটামুটি ওয়াইফাই 6এই পাবেন, যেটা আসলে এই মুহূর্তে যারা ভালো ওয়াইফাই রাউটারগুলো ব্যবহার করেন তাদের জন্য ইন্টারনেট ফ্যাসিলিটিসটা একটু ভালো আমার মনে হয়। সো এই ল্যাপটপটা আপনি আপনার পছন্দের লেগে নিতে পারেন। এটাতে অরিজিনাল ওএস আছে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 75 হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। আর আমার মনে হয় যে এই বাজেটে প্রাইস একটু বেশি, বাট এসপির প্রতি বাঙালিদের একটু দুর্বলতা বেশি থাকে, তো নিতে পারেন আপনার বাজেট যদি এরকমই হয়। এরপরে লেনোভোর আরেকটা ল্যাপটপ আছে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলার সুযোগ নেই, কারণ সব ল্যাপটপের দাম বেড়েই গেছে। এটা নিতে চাইলে হয়তো 85,000 সামথিংয়ের আশেপাশে বাজেট করতে হতে পারে। প্রাইসগুলো আরও বাড়ার পসিবিলিটি আছে, আপনি যত দ্রুত সম্ভব ল্যাপটপটা নিতে পারেন। এর মডেলটা হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 15IR-H10। এটা i5 13 জেনারেশন একটা ল্যাপটপ। 24GB র্যাম আছে, 512GB NVMe আছে। আর র্যামগুলো কিন্তু DDR5 এর 4800 মেগাহার্জের। সো মেগাহার্জ যেহেতু বেশি আছে, আপনি র্যামের পারফরমেন্সটা তুলনামূলক অনেক বেশি পাবেন। এই ল্যাপটপটা হচ্ছে 15.3 ইঞ্চি ডিসপ্লের। মোটামুটি ডিসপ্লেটাও বড়সড়ই আছে, কাজ করার জন্য খুবই স্ট্যান্ডার্ড। আর 3 সেলের ব্যাটারি আছে, 3.5 থেকে 4 ঘন্টা আরও প্লাস মাইনাস একটু ব্যাটারি ব্যাকআপটা থাকতে পারে। অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি আছে। এই ল্যাপটপটাকে আপনি আপনার পছন্দের লেখায় নিশ্চিন্তে রাখতে পারেন। এবার আসেন আপনাকে একটা বাজেটের মধ্যে আরও একটা ভালো ল্যাপটপের সন্ধান দিই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসুসের একটা ল্যাপটপ। এসুসের এই মডেলটা হচ্ছে L1505FA। তো এই ল্যাপটপটা হচ্ছে 15.6 ইঞ্চি। এটা অ্যাকচুয়ালি একটা রাইজেনের ল্যাপটপ। রাইজেনের ল্যাপটপগুলো কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে, বিকজ অফ এই রাইজেনের অধিকাংশ ল্যাপটপগুলো এখন পাওয়া যাচ্ছে DDR5 সিরিজে, যেটা পারফরমেন্সের জন্য খুবই ভালো। এই মডেলটা হচ্ছে 7520U। এটাতে মোটামুটি 512GB NVMe আছে। DDR5 এর র্যাম আছে, 16GB 4800 মেগাহার্জ, ওয়াইফাই 6 আছে, অরিজিনাল ওএস আছে। আর এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ। যারা একটু বড় ডিসপ্লে দিয়ে ভালো পারফরমেন্স পেতে চান, রাইজেনের ল্যাপটপগুলোতে মোটামুটি গ্রাফিক্যাল পারফরমেন্সগুলো ইন্টেলের চাইতে কিছুটা ভালো পাবেন, তারা এটাকে বাজেটের মধ্যে রাখতে পারেন। বিকজ অফ আমি শুরুতেই বলেছি এটা একটা বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ। এই ল্যাপটপটা যদি আপনি এখনও নিতে চান 70,000 টাকার নিচে আপনি নিতে পারবেন, মেবি 68,000 থেকে 70,000 টাকার আশেপাশে এগুলো ওঠানামা করছে। প্রাইসটা যদি বেড়ে যায় আপনি মার্কেট জাজ করে যেখানে কমে পাবেন, তবে অথেন্টিক ল্যাপটপটা অবশ্যই নেবেন। এরপর হচ্ছে আরেকটা মডেল ল্যাপটপ, এটা অ্যাকচুয়ালি এসপির i5 13 জেনারেশন সিরিজের ল্যাপটপ। এটার মডেল হচ্ছে HP15FD0812TU। এটাতে প্রসেসর আছে হচ্ছে i5 13 জেনারেশন 1334U সিরিজের প্রসেসর, 512GB NVMe আছে। এরপর হচ্ছে এটাতে 8GB DDR4 র্যাম আছে। উইন্ডোজ 11 হোম এডিশনটা এখানে দেয় আছে প্রি ইনস্টল করা। আর এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। যারা একটু ডিসপ্লে সাইজ বড় চান তাদের জন্য এটা বেশ ভালো। আর এসপির দামগুলো একটু বেশি, কিছু করার নেই আসলে, তারপর নিতে পারেন। যদি আপনি একটু ভালো ভালো কাজ করতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য ভালো। 75,000 সামথিংয়ের আশেপাশে পাবেন। সামনে হয়তো আরও একটু প্রাইস বাড়তে পারে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি এই কথাটা কেন বলছি, যে এই ভিডিও দেখে যে প্রাইসগুলো, এটা আসলে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আপডেট প্রাইসগুলো চেক করার জন্য আমাদের ওয়েবসাইট আছে ডেসক্রিপশনে, সেখানে দেখে নিতে পারেন। আমার মনে হয় সেখানে একটু ঘুরে ঘুরে দেখলে আপনি সঠিক ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো অফিসিয়াল এই ল্যাপটপটাতে 2 বছর তো ওয়ারেন্টি আছে, নিশ্চিন্তে নিতে পারেন। আমার মনে হয় বাজেটের মধ্যে মোটামুটি এটাকে পছন্দ তালিকায় রাখা যেতে পারে।
এরপর আসেন একটা কম দামি ল্যাপটপের তথ্য দিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে লেনোভোর। এই মুহূর্তে এই ল্যাপটপটা হয়তো আপনি 54-55 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন, এই জন্য আমি বললাম এটা কম দামে। এটার মডেলটা যদি বলি তাহলে হচ্ছে এটা আইডিয়াপ্যাড স্লিম 3 15IANB। এটা হচ্ছে প্রসেসর মডেল হচ্ছে কোর i3 N305 সিরিজের একটা প্রসেসর আছে, যেটা অফিসিয়াল কাজ, পড়াশোনা, XYZ বিভিন্ন বেসিক কাজগুলো করার জন্য খুবই ডিসেন্ট হতে পারে। এটাতে DDR5 8GB র্যাম আছে, 4800 মেগাহার্টসের, আর এটাতে 512GB NVMe আছে, 15.6 ইঞ্চি ডিসপ্লে, অর্থাৎ আপনার ডিসপ্লে সাইজ একটু বড় হয় তাতেও এটা বেশ ভালো পারফর্ম করবে। এই ল্যাপটপটাতে 3 সেলের ব্যাটারি আছে, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে। আর মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়ার জন্য এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। এটা যদি আপনি নিতে চান, আমি শুরুতে বলেছি 55,000 টাকার আশেপাশে পাবেন। আমার মনে হয় যে এই বাজেটে এটা একটা গুড চয়েস হতে পারে আপনার জন্য। তো বন্ধুরা, এগুলো ছিল আজকে ল্যাপটপ। এরপরে আমি আরও চেষ্টা করব বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেল ল্যাপটপগুলো আপনাদের সামনে জানানোর জন্য। আমার মনে হয় এই ভিডিওটা দেখে যদি আপনি ল্যাপটপ কিনতে চান তাহলে খুবই সহজ হয়ে যাবে, আপনার কষ্টের টাকায় সেরা ল্যাপটপটি কিনতে পারবেন। আপনি যদি এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে চান, সরাসরি এসে নিতে পারেন, কম্পিউটার ভিশন থেকে, রংপুর অফিস থেকে নিতে পারেন, ঢাকা থেকেও নিতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো, অ্যাডভান্স করে দিবেন, অথবা পেমেন্ট করে দিয়ে আপনি নিশ্চিন্তে নিতে পারেন এই ল্যাপটপগুলো। সকলকে কম্পিউটার ভিশনে আসার আমন্ত্রণ জানাচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।